ব্যক্তিগত কারণে গতকাল ইস্টবেঙ্গলের ম্যাচ শেষে বিভিন্ন ব্যক্তিবিশেষ বা বলতে গেলে ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান তারা অনেক কারণ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, অনেক কারণ শুনছি। তো সেই কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। তার মাঝে মাঝে একটু আসল কারণ নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা এই বিভিন্ন ব্যক্তির এই কারণগুলো একটু আলোচনা করব। তো সবার আগে বলি, গতকাল ম্যাচ শেষে আমি তখনও কোনো বক্তব্য রেকর্ড করে উঠতে পারিনি। আমার একটা ফোন এলো, একটা কলকাতা থেকে, ভারতবর্ষ থেকে একটা ফোন এলো। আর ফোনে এলো ভীষণ উত্তেজিত একটা কণ্ঠ, আমার পরিচিত একজন। সে বলল, এই মমতা আর পুলিশের প্রেস্টিজ উদ্ধার করার জন্য, ভাবমূর্তি উদ্ধার করার জন্য ইস্টবেঙ্গল গট আপ খেলেছে। মানে যে ফোন করেছিল সে মানে মমতার বিরুদ্ধে এক রাজনৈতিক দলের ভক্ত বা ফ্যান বলতে পারি, পলিটিক্যালি মানে অ্যান্টাই মমতা। তো সে তার ধারণা হয়েছে যে ইস্টবেঙ্গল মানে গট আপ খেলেছে। সে মানে ভাবতে পারছে না ইস্টবেঙ্গল এত বাজেভাবে হেরেছে। তো আমি তাকে বললাম, না মানে ইস্টবেঙ্গল এরকম সমস্যা অনেক দিন ধরেই আছে, আর ইস্টবেঙ্গল কিন্তু গতকাল 5 হারতে পারত। তো এই ঘটনাটা আমি আরও একজনকে জানালাম যখন, সেও আবার একটু ওই অ্যান্টি মমতা বা অ্যান্টি মানে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের অ্যান্টাই পার্টি। হ্যাঁ, তো তাকে বললাম যে এরকম একটা ফোন এসেছিলো, এরকম একজন বললো। তা আমি তাকে বলেছি ইস্টবেঙ্গল 5 হারতে হতো। সে আবার বলে, সে কি তুমি কীরকম ইস্টবেঙ্গলের ফ্যান, বা তুমি কীরকম ফ্যান যে তুমি বলছো 5 হারতে পারতো। আমি বললাম, না আমি ইস্টবেঙ্গলের ফ্যান মানে এই তো নয় যে আমি ঘটনাটাকে বদলে দেবো। মানে আপনারা যদি গতকালে ম্যাচটা দেখে থাকেন দেখবেন ইস্টবেঙ্গল 2 গোল তো খেয়েছে, 2বার ইস্টবেঙ্গলের কিন্তু পোস্টে বা বারে বল লেগেছে, আর 2বার 1:1 চান্স ওরা মিস করেছে। 1:1 মানে 2+2+2 5 না, অ্যাকচুয়ালি 6 ইস্টবেঙ্গল হারতে পারতো, 6-0। তা আমি ইস্টবেঙ্গলের ফ্যান বলে মানে কি ঘটনাটা বদলে দেবো, মানে বলবো ইস্টবেঙ্গল গতকাল জিতে গেছে, মানে আমি ইস্টবেঙ্গলের ফ্যান, তো ইস্টবেঙ্গল গতকাল পুলিশ এসসির বিরুদ্ধে জিতে গেছে, এইটা বলেই আমার ফ্যানত্ব প্রমাণিত হতো। তা যাকে এবার আসি আরও অনেকের কথায়। প্রথমে ম্যাচ চলাকালীন যে কমেন্টেটর রয়েছে, প্রথমে তো উনি ঠিক কানেকশান পাচ্ছিলেন না। তারপর কানেকশান পেয়ে প্রথমে শুরু করলেন মার্ক জোথান পুইয়া। এখন সবাই গালাগাল দিচ্ছে যে সে মার্ক জোথান পুইয়া যখন দেখাচ্ছে বড় করে, গোটা স্ক্রিন জুড়ে দেখাচ্ছে, হঠাৎ করে বলতে শুরু করলো মণিপুর এবছর বিসি রয় ট্রফি জিতেছে। বলতে তার হঠাৎ মনে পড়লো, আরে মার্ক তো মণিপুরই নয়। তখন সে ব্যাপারটা বলে দিল, উত্তর পূর্ব ভারতের এখন বেশ রমরমা, মণিপুরের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, এবার মানে মণিপুর মিজোরামকে এক করে দিয়েছে। মানে মানে বাঙালির কিছু হলে উড়িষ্যার লোকরা লাফাবে, উড়িষ্যার কিছু হলে বাঙালির লোকরা লাফাবে। তো এই হলো আপনার আমাদের কমেন্টেটার। আবার সে আবার যখন ইস্টবেঙ্গল হাঁটছে তখন বলছে মানে জেসিন নেই বলে ইস্টবেঙ্গল হাঁটছে, মানে সে বলছে জেসিন নেই বলে ইস্টবেঙ্গল হাঁটছে। মানে ডেভিড হয়ে গেছে, মানে ডেভিড নিয়ে এত স্বপ্ন, বাঙালির এত স্বপ্ন, ইস্টবেঙ্গল ফ্যানের এত স্বপ্ন, কমেন্টেটারদের এত স্বপ্ন, ডেভিড 90 মিনিট খেললো, ডেভিডের উপস্থিতিতে কিছু হলো না, জেসিনের অনুপস্থিতির জন্য ইস্টবেঙ্গল হেরে গেল। মানে জেসিনের অনুপস্থিতির জন্য ইস্টবেঙ্গল 6টা গোল কাল খেতে পারতো, মানে 2টো গোল খেয়েছে, আরও 4টে খেতে পারতো, সেটা জেসিনের অনুপস্থিতির জন্য। তো এরকম এরকমই সব কমেন্টেটার মানে একের পর এক পা থেকে বল ছিটকে যাচ্ছে আপনার আমাদের। বলছে খুব পরিশ্রমী, মানে খুব পরিশ্রমী। এইটা হয় দেখবেন আমাদের ভারতীয় অনেক আইটি কোম্পানি আছে, তো অনেকেই কুলি টাইপ কাজ করে, কেউ ভালো কাজ করে, ম্যাক্সিমাম একটু কুলি টাইপ কাজ করে। 5-4 মাস খেটে দেয় ক্লায়েন্টের জন্য, সে ক্লায়েন্ট ইউএসএর ক্লায়েন্ট হোক বা ইউরোপের ক্লায়েন্ট, কতিপয় ভালো কাজ করে, ম্যাক্সিমাম কিন্তু 5-4 মাস খাটে। তো তাদের যখন আমার না মানে যে প্রফেশনাল যে নেটওয়ার্কিং সাইট আছে যেমন লিঙ্কডইন, ওখানে খুব একটুখানি মানে রেকমেন্ডেশন দেবেন, তো লিখে দেয় এ খুব পরিশ্রমী, এ খুব মানে শনি রবিবার কাজ করেছে, মানে বুঝতে পারবেন এটা মানুষের রেকমেন্ডেশন হচ্ছে না, গাধা গরুর হচ্ছে। তো ওরকমই আমান সম্পর্কে বললো, ও আমান কিন্তু খুব খাটাখাটনি করছে, খুব পরিশ্রম করছে, যদিও কোনো ফল পাচ্ছে না। মানে আমরা জানি না আমরা কোনো প্লেয়ার ডেভেলপ করছি নাকি কোনো খামার, মানে গাধার খামারে গাধা তৈরি করছি, মানে একটা ব্যাপার, মানে প্রচুর খাটলেই হলো, 90 মিনিট ধরে খেটে যাও, উল্টোপাল্টা পা থেকে বল ছিটকে যায়, কোনো ব্যাপার না। ফুটবলার নাই হতো, আমার একটা গাধা তো পেয়ে যাবো, একটা ভালো একটা গাধা, মানে বাচ্চা গাধা শুনেছি খুব না কিউট হয়, আর আসে মানে অনেক ফিট আসে, বাচ্চা গাধা না খুব কিউট হয় দেখবেন, ওরকম আমার বাচ্চা গাধা ডেভেলপ করে আর ধেরে গাধা তৈরি করবো। আবার বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে
তারা মানে আগে খুব মানে আমার সোশ্যাল আমার যে প্ল্যাটফর্ম আছে সেখানে এসে খুব গালমন্দ করতো, মানে ওখানে বলতাম মানে আলোচনা করতাম আমি এবং কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান, ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম ফ্যানই একটু অশিক্ষিত টাইপ, ম্যাক্সিমাম মানে 100%, অনেকেই শিক্ষিত আছে। তাদের সবাই যে আবার বিদেশে থাকে তাও নয়, ভাববেন না যে বিদেশে থাকলে মানুষ শিক্ষিত হয়, মানে বিদেশেও অনেক অশিক্ষিত আছে, দেশেও অনেক শিক্ষিত আছে। তো কতিপয় শিক্ষিত ফ্যান নিয়ে আমরা আলোচনা করতাম, বিনোর বিভিন্ন টেকনিক্যাল ত্রুটি নিয়েই আলোচনা করতাম, পয়েন্ট বেসিসে আলোচনা করতাম, মানে উল্টো পাল্টা নয়। তো আলোচনা করতাম, তো তারা তখন এসে খুব গালামন্দ করতো, বিনো স্যার মানে উই ভোট ফর বিনো, উই কী সব বলতো, মানে হ্যাশট্যাগ আন্দোলন শুরু হয়ে যেত বিনোর পক্ষে। তো তাদের এখন আমি গিয়ে দেখছি তাদেরকে বার করে দিচ্ছি প্ল্যাটফর্ম থেকে আমার, তো তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে দেখছি তারাও এখন খুব বিনোকে গালমন্দ করছে। একজন আবার বলছে যে মানে বিনো ওইটাও দেখছে এইটাও দেখছে তাই বোধহয় খারাপ খেলছে টিম, মানে বিনো নাকি ওইটাও দেখছে এইটাও দেখছে তাই খারাপ খেলছে। এর মধ্যে একটা সবচেয়ে খারাপ ব্যাপার যেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটা পছন্দ করি না, কেউ কাল থেকে বলতে শুরু করেছে যে আমান রোশাল নাকি ম্যাক্রোপলিস মলে অনেক রাত অবধি থাকে বলে তাই নাকি ওদের খেলাটা পড়ে গেছে। এটা না মানে ব্যাপারটা এমন বলা হচ্ছে যে না আমান রোশাল মজিদ বাস্কার ছিল, মজিদ বিস্কার ছিল, এখন ওদের খেলাটা পড়ে গেছে। মানে মজিদের ব্যাপারটা অন্য ছিল, একটুখানি এই সঙ্গ ওই সঙ্গ কুসঙ্গে পড়ে গিয়ে খেলাটা বিগড়ে গেছিলো। মজিদ কিন্তু ভারতে আসার আগে বিশ্বকাপ খেলে এসেছিল ইরানের হয়ে। তো অনেক ইসমাইল ফ্যান এখন এমন ভাব করছে যে আমান রোশালের একটা মজিদ ছিল, ছোট্ট মজিদ ছিল মানে ছোট্ট গাদা নয়, এটা ছোট্ট মজিদ ছিল, এখন অ্যাক্রোপলিস মলে রাত 12টা অবধি থেকে আড্ডা মেরে নাকি। এদের অ্যাক্রোপলিস মল তো কোনো এই গাছি সেই গাছি নয়, এটা ভালো জায়গা। আর আপনার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আগেকার দিনে এরকম ছিল যে রাত্রি 9টায় ঘুমিয়ে পড়তে হবে, কেন? কারণ ভোর 6টা নাগাদ ধরুন ট্রেনিং শুরু হতো, বা 7টা নাগাদ ট্রেনিং শুরু হতো। এবার আপনি ধরুন অনেক দূরে থাকেন, কল্যাণীতে থাকেন, ব্যারাকপুরে থাকেন, কোথাও দূরে তারকেশ্বরে থাকেন, ট্রেন ধরে ভোরের ট্রেন ধরে আপনি যাবেন ময়দানে, ওখানে গিয়ে ট্রেনিং করবেন। তো সেক্ষেত্রে আপনার ওই রাত্রিবেলা ঘুমানোর একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এখন এইসব যেসব ট্রেনিংগুলো হয় অনেকগুলো বেলায় শুরু হয়, অনেকগুলো আবার বিকেলের দিকে হয়। তো বিকেলের ট্রেনিং তো আপনি রাত্রি 9টার সময় ঘুমিয়ে কী করবেন? ভোরবেলা উঠে কি পড়াশুনো করবেন? এরা তো দেখুন আপনি বলতে পারেন যে দুবেলা ট্রেনিং করা উচিত, সেটা অন্য ব্যাপার। দুবেলা ট্রেনিং এরা করে না, মানে ভোরবেলা ট্রেনিং করলে ওরা একবারেই ট্রেনিং করবে, বিকেলে ট্রেনিং হলে একবারেই ট্রেনিং করবে, দুবেলা ট্রেনিংটা এরা করে না। কিন্তু তার মানে এটা ঠিক নয় যে বিকেলে ট্রেনিং বলে রাত্রিবেলা ওকে 9টার সময় ঘুমিয়ে পড়তে হবে। পর্যাপ্ত ঘুম দরকার, সে আপনি যখনই ঘুমন ঘুমটা দরকার। আর বিকেলের ট্রেনিং তো আপনি রাত্রি 9টার সময় ঘুমিয়ে কী বা করবেন? আর এইগুলো বলাও ঠিক নয়। এইটা বলার অর্থ হচ্ছে যে মানে আমান রোশাল এরা খুব উন্নত মানের প্লেয়ার ছিল, এখন এরা বিগড়ে গেছে, মজিদ বিস্কার ভার্সন 2 হয়ে গেছে, তা তো নয়। এদের শুরু থেকেই এই সমস্যাগুলো ছিল। মানে আপনারা দেখবেন যখনই কোনো একটু কঠিন প্রতিপক্ষ থাকে, কঠিন মানে কি? কঠিন মানেটা হলো যে প্রতিপক্ষ একটু প্রেসিং ফুটবল খেলবে, একটু মানে স্পিডে ফুটবল খেলবে, একটু তাড়া করবে, তাদের বিরুদ্ধে তো পা থেকে বল ছিটকে যায়। আপনারা দেখবেন আমি আমার প্ল্যাটফর্মে একাধিক ভিডিও শেয়ার করেছি, আমার রামসাঙ্গেতে পা থেকে বল ছিটকে গেছে। রামসাঙ্গেটা অতটা শেয়ার করিনি, এবার আমি শেয়ার করলে আবার অনেকে বলে না ওই তো ওরকম কৃষ্ণানন্দের পা থেকে বল ছিটকে যেত, সুদীপ চ্যাটার্জির পা থেকে বল ছিটকে যেত। দেখুন আমি যখন একটা ভিডিও শেয়ার করি ধরে নেবেন যে এইটা তার মানে একটা এক্সক্লুসিভ কোনো মুহূর্ত নয়, মানে এরকম সে একাধিকবার করেছে বলেই আমি একটা মুহূর্ত শেয়ার করেছি। আমার এমন নয় যে আমার পেছনে কাঠি করার জন্য শেয়ার করেছি, এইটা তার একটা বেসিক একটা নেচার, মানে এইরকম পা থেকে তার বল ছিটকে যায় যখন হাই স্পিডে খেলা হয়। আমি তো প্রত্যেকটা মুহূর্ত ধরে শেয়ার করবো না, তাই একটা মুহূর্ত শেয়ার করেছি। এমন নয় যে আমার এমনিতে দারুণ খেলে, হঠাৎ একদিন পা থেকে একটা বল ছিটকে গেছে, এটা একটা পায়ে এত নকুনি হয়েছে, একটা লেগে গেছে, বল ছিটকে গেছে, আমি অমনি শেয়ার করলাম, না তা নয়। এইগুলো করে আপনারা যেটা করছেন যে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কোথায় ভুলটা করে ফেলেছেন, তাই আপনারা গোটা জগতে ভুল খুঁজে বেড়াচ্ছেন। মানে সমস্যাটা কিন্তু এই মূল সমস্যাটা আপনাদের মধ্যে, মানে আপনারা ফ্যানদের মধ্যেই মূল সমস্যাটা। আপনারাই মনে মনে ধরে নিয়েছিলেন যে আমন রোশাল, জেসিন, ডেভিড এরা দুর্দান্ত সব প্রতিভা, রামসাঙ্গা একটা দুর্দান্ত একটা তারাকে ধরে এনেছে, আকাশ থেকে খাপাক করে ধরে সিংটা নিয়ে চলে এসছে, হাতের মুঠে আপনার দিয়ে দিয়েছে। আপনারা একটা আকাশ কুসুম কল্পনা করেছেন, এখন বাস্তবের মাটিতে আছাড় খাচ্ছেন, আপনারা ধপাস করে আছাড় খাচ্ছেন। আর আপনারা এখানে ওখানে দোষ খুঁজে বেড়াচ্ছেন। দোষটা আপনার নিজের মধ্যেই রয়েছে, আপনার যে নিজের উপলব্ধি ছিল, আপনার যে আত্মসমালোচনা ছিল, যে বিশ্লেষণ ছিল বা ভাবধারণা ছিল এই সমস্ত প্লেয়ার সম্পর্কে, সেখানেই গণ্ডগোলটা ছিল। সেই গণ্ডগোলটা আপনি প্রথমে আগে স্বীকার করুন, গণ্ডগোলটা সেখানে। যেমন বাঙালি স্বীকারই করতে চাইছে না, বাঙালি যে এখন একটা দেখতে পাচ্ছেন যে একটা উল্টোপাল্টা একটা কমেন্ট এসেছিলো যে দিল্লিতে একটা নাকি
বাংলাদেশি জাতীয় ভাষা, বাংলাদেশি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, বা সেইটা নিয়ে এই পক্ষ ওই পক্ষ মানে সমস্ত রাজনৈতিক পক্ষ আছে, তো অনেকে অনেক কথাবার্তা বলছে। দেখুন, প্রথমে একটা জিনিস জেনে রাখুন, আপনি বাঙালি, আমি বাংলাতেই বলছি, আগে নিজের বাংলা ভাষাটা সম্পর্কে জানুন। বাংলাতে অনেক অ্যাকসেন্ট আছে, ঠিক আছে, বাংলাদেশে অনেক অ্যাকসেন্ট আছে, এপার বাংলাতে অনেক অ্যাকসেন্ট আছে, কিন্তু আমাদের যে লিখিত বাংলা সেটা কিন্তু স্ট্যান্ডার্ড বাংলা। আমাদের যে কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশনে স্ট্যান্ডার্ড বাংলার কথাই লেখা আছে। আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশন খোঁজেন, সেটা আমি শেয়ার করেছি, সেই লিঙ্কটা আমার চ্যাট ফোরামে, আপনি পেয়ে যাবেন, গুগল করুন বাংলাদেশ কনস্টিটিউশন, সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড বাংলার কথাই বলা হয়েছে। তেমনই এপার বাংলাতে বা ভারতের যে কনস্টিটিউশন, সেখানে স্ট্যান্ডার্ড বাংলার কথাই বলা হয়েছে। এবং আপনি যদি বই পড়েন বা যে কোনো, আপনি বাংলাদেশের যদি, বাংলাদেশের একাধিক সিলেটি ভাষা থেকে শুরু করে অনেক ভাষাই রয়েছে, চাটগাঁয়ের ভাষা রয়েছে, বিভিন্ন ঢাকার ভাষা রয়েছে, বিক্রমপুরের ভাষা রয়েছে, পাবদার অনেক জায়গার ভাষা রয়েছে। তো এপার বাংলা অনেক ভাষা আছে, কিন্তু যে লিখিত ভাষা সেই ভাষাটা কিন্তু স্ট্যান্ডার্ড বাংলা, ঠিক আছে। যেমন ধরুন উর্দু আর হিন্দি ভাষাটা, এই দুটো ভাষা কিন্তু আপনি যখন মুখে কথা বলছেন, দুটো ভাষা একই ভাষা। মানে আপনি যখন একটা পাকিস্তানের একটা সিনেমা দেখবেন, উর্দুর সিনেমা, পাকিস্তান আবার পাঞ্জাবি ভাষাতেও সিনেমা হয়, আপনি কিন্তু ওদের মোস্ট পপুলার হচ্ছে উর্দু ভাষার সিনেমাগুলো। আপনি যখন উর্দু ভাষার সিনেমা দেখবেন পাকিস্তানে, আপনি বুঝতে পারবেন না আপনি উর্দু দেখছেন না হিন্দি, কেননা যখন উচ্চারণ করা হয় বা বলা হয় মুখে, দুটো ভাষাই একই ভাষা। যখন লেখা হয়, উর্দু লেখা হয় আপনার অ্যারাবিক স্ক্রিপ্টে, আর আপনার এইটা লেখা হয় দেবনাগরী স্ক্রিপ্টে, হিন্দিটা লেখা হয় দেবনাগরী স্ক্রিপ্টে। দেবনাগরী স্ক্রিপ্টে আরও অনেক ভাষায় লেখা হয়, মারাঠি ভাষা লেখা হয়, গুজরাটি ভাষায়, গুজরাটিটা মনে পড়ছে না, মারাঠি তো দেবনাগরী স্ক্রিপ্টে অবশ্যই লেখা হয়, সংস্কৃত আপনার দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়। তেমনি আপনার যখন বাংলাটা যখন লেখেন, ওটা কিন্তু স্ট্যান্ডার্ড বাংলার যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টে লেখা হয়। আগে একটা সময় ছিল যখন মণিপুরি যে ভাষা ছিল, সেই ভাষা কিন্তু বাংলাকে ব্যবহার করতো, বাংলা স্ক্রিপ্টটা ব্যবহার করতো। এখন ওরা বদলে নিচ্ছে, আপনার অসমীয়া ভাষাটাও মূলত ওরা বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে, তার সাথে কিছু শব্দ জুড়ে নিচ্ছে। যেমন ইউরোপে যেসব ভাষাগুলো আছে মোটামুটি ওরা রোমান অ্যালফাবেটটা ব্যবহার করে। এবার বিভিন্ন ভাষা, যেমন জার্মান ভাষা, ফরাসি ভাষা, এরা কিছু এক্সট্রা কিছু অ্যালফাবেট যোগ করে নিয়েছে, কিছু পুটকি ফুটকি মেরে করে নিয়েছে। তো এই ব্যাপারগুলো আগে আপনাদের জানা উচিত। আপনারা বাঙালিরা নিজেরাই জানে না যে অনেকেই জনগণমন, কেউ বলছে সংস্কৃতাইজড, মানে সংস্কৃতাইজড বাংলা, আমি জানি সেটা কি জনগণমন অধিক, যে এটা একটা গান, রবীন্দ্রনাথের বাংলা গান, এটা বিশুদ্ধ বাংলা গান, তার 5খানা স্ট্যান্জা আছে, পুরো গানটা খুব অসাধারণ সুন্দর লেখা লিরিকটা। এবং আমি গানটা শেয়ারও করেছি আমার চ্যাট ফোরামে, আজকে শেয়ার করেছি, আগেও অনেক একাধিকবার শেয়ার করেছি। তো সেই যে বাংলা যে গানটা জনগণ, সেই প্রথম যে স্ট্যান্জাটা রয়েছে সেইটাই আমাদের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করা হয়েছে। বাকি স্ট্যান্জাগুলো কিন্তু গানের মধ্যেই ছিল এবং এখনও আছে। আপনারা যদি গানটা শোনেন, জনগণমন দিয়ে সার্চ করবেন, আপনারা যদি আমার চ্যাট ফোরাম ব্যবহার না করেন, সার্চ করবেন, পেয়ে যাবেন, সুন্দর গান। তো নিজেই আগে জানুন, তারপরে আপনি অন্যকে বোঝাবেন। ম্যাক্সিমাম বাঙালি নিজেই জানে না, কেউ বলে দিল ভাই এটা সংস্কৃতাইজড বাংলা, সে বলো না না কী সংস্কৃতি কী বাংলা, ভাই পুরো গানটা শোনাও, জল কা জল দুধ কা দুধ হয়ে যাবে। তো আগে নিজের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিন, এই নিজের সমস্যাগুলো বুঝে নিন। আপনার আমান টামানকে বলে দিচ্ছেন সে মলে যাচ্ছে বলে খেলতে পারছে না, আমান চিরকালই এরকম ছিল, রোশাল চিরকালই এরকম ছিল। এমন নয় যে হঠাৎ করে অ্যাক্রোপলিস মলের জন্য ওদের খেলাটা হলাম অন্যরকম হয়ে গেল, মানে মজিদ ভাস্কর ভার্সন 2 হয়ে গেছে, তা কিন্তু নয়। সকলে ভালো থাকবেন।